মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য যে তিনি কোর্টের কেস নিয়ে কোনো মন্তব্য করেন না, যা করেন আইনি উপায়ে করেন। আর ইতিমধ্যেই এই নিয়ে আমরা কথা বলেছিলাম সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষের সঙ্গে। তিনি কি জানিয়েছেন দেখুন। দাঁড়িয়ে উনি সুপ্রিম কোর্টের রায় তখন 26,000 নিয়ে আসেনি, বা 26,000 আসার পরেও উনি বলেছেন এই 7 তারিখেই ইন্ডোর স্টেডিয়ামে যে বক্তব্য রেখেছেন, সেই বক্তব্য কিন্তু কোর্টের যা অবস্থান ছিল তার উল্টো দিকের অবস্থান ছিল ওনার। তা ওনার আমার মনে হয় যে একটু সুবুদ্ধি ফিরেছে, মানে কোথাও যেন একটা চাপ খেয়েছেন যে হ্যাঁ এই কেসটাতে অন্তত বেশি বাড়াবাড়ি করতে গেলে ওনার আরো বিপদ আছে। আমরা বলবো যে ওনার সুবুদ্ধি ফিরুক, সুপ্রিম কোর্ট যা অর্ডার দিয়েছে সেই অনুযায়ী উনি কাজ করুন। আর উনি যদি বলেন যে আইনগতভাবে আরো কোনো লড়াই ওনার বাকি আছে, বিগত 7 বছর ধরে কর্মচারীরা লড়ছেন, সেই আইনগত লড়াই করার জন্য রাজ্য সরকারের থেকে আরো বেশি করে কর্মচারীরা প্রস্তুত আছে। ওনাকে 25% আপাতত ইন্টারিম অর্ডার হয়েছে, 100% সুদ সহ সকল ডিএ প্রাপক এবং ডিআর রিলিফ মানে ডিআরনেস রিলিফ প্রাপক পেনশনারদেরকে মিটিয়ে দিতে হবে কড়াই গন্ডায়। এটা বুঝে নেওয়ার দায়িত্ব সমস্ত কর্মচারী সংগঠন সহ সংগ্রামী যৌথ মঞ্চ নিচ্ছে। উনি প্রতিক্রিয়া দিন বা না দিন তাতে কোনো অসুবিধা নেই, উনি শুধু দায়িত্ব নিয়ে যে কাজটা করুন, সাংবিধানিক পরিকাঠামো অনুযায়ী সুপ্রিম কোর্ট যে নির্দেশ রাজ্য সরকারকে দিয়েছে সেই নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করুন। এর বেশি আমরা কিছু চাইছি না। শুক্রবার অর্থাৎ 16 তারিখ ডিএ মামলায় সুপ্রিম কোর্ট নিজের রায় শুনিয়েছে, যেখানে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএর 25% 6 সপ্তাহের মধ্যে অর্থাৎ 27শে জুনের মধ্যে মেটাতে হবে রাজ্য সরকারকে। এই নির্দেশ ইতিমধ্যেই দেওয়া হয়েছে। আর এই নিয়ে প্রথমবার মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজই 3 দিনের উত্তরবঙ্গ সফরে রওনা হচ্ছিলেন তিনি। তার আগে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে কোর্টের মন্তব্য নিয়ে, কোর্টের কেস নিয়ে কোনো মন্তব্য করি না, যা করি আইনত করি। না, কোর্টের কেসের ব্যাপারে আমি কিছু বলি না, যা করি আইনি করি আইনত। না, কোর্টের কেসের ব্যাপারে আমি কিছু বলি না, যা করি আইনি করি আইনত। আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সুদীপ্ত বাবু, আপনি শুনলেন, কি বলবেন? দেখুন, আইনত কোর্টের অর্ডার দিলে আইনত মানতে হবে, এটা তো স্বাভাবিক ব্যাপার, এটা তো বলার বিষয় নেই। কিন্তু উনি আইনত মানেন না বলেই তো উনি সুপ্রিম কোর্টে অ্যাপিল করেছেন। সুপ্রিম কোর্ট বলেছে ইমিডিয়েট 25% দিতে হবে এবং ওনাকে দেওয়ার যাতে হয়, উনি তো মুখ্যমন্ত্রী, ওনার দায়িত্ব, উনি ব্যবস্থা করবেন যাতে কোর্টের অর্ডারকে মান্যতা দেওয়া হয়। উনি কি বললেন তো সেটা বিষয় না, উনি কি করলেন সেটা হলো বিষয়। এটা খুবই ভালো যদি উনি কোর্টের অর্ডার মেনে নিয়ে 25% দিয়ে বাকি 75% পুরোটাই দিয়ে দেয়, কারণ পুরোটা দেওয়ারই তো অর্ডার আছে কোর্টের। এখনো অবধি উনি সেটা দেননি। উনি যদি এখন বলছেন যে উনি কোর্টের অর্ডার নিয়ে কিছু বলেন না, আইন মেনে চলেন, তাহলে আইন মেনে পুরো ডিএটা যেটা বকেয়া আছে সেটা দিয়ে দিক, তাহলেই তো হয়ে যাবে, তাহলে তো কোনো আর প্রবলেম থাকবে না। ধন্যবাদ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 3 দিনের সফরে উত্তরবঙ্গে রওনা দিচ্ছিলেন আজ, এবং তার আগে ডিএ নিয়ে এই প্রথম মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই নির্দেশ দিয়েছে যে অনন্তকাল কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের অপেক্ষা করিয়ে রাখা যাবে না। সময় বেঁধে দেওয়া হয়েছে, 6 সপ্তাহের মধ্যে বকেয়া 25% ডিএ মিটিয়ে দিতে হবে রাজ্য সরকারকে, অর্থাৎ প্রায় 10,500 কোটি টাকা মেটাতে হবে রাজ্য সরকারকে। পরবর্তী শুনানি রয়েছে 4 আগস্ট এবং তার আগে 27শে জুন। 27শে জুনের মধ্যে কিন্তু এই বকেয়া যাতে মিটিয়ে দেওয়া হয় সেই নির্দেশ ইতিমধ্যেই দিয়েছে সর্বোচ্চ আদালত। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি স্পষ্টই জানিয়েছেন কোর্টের কেস নিয়ে তিনি কিছু বলেন না, যা করেন আইনত করেন। না, কোর্টের কেসের ব্যাপারে আমি কিছু বলি না, যা করি আইনি করি আইনত। না, কোর্টের কেসের ব্যাপারে আমি কিছু বলি না, যা করি আইনি করি আইনত।